নমস্কার। আজ আমি তৈরি করব আমলকির আচার। তার জন্য নেব এই যে এই মশলাগুলো আমি এক এক করে পরে বলে দিচ্ছি। এগুলো সব ভেজে নেব। লাগবে আখের গুড়, আর এই যে আমলকি আমি সিদ্ধ করে যে তার দানাগুলো বের করে ফেলে দিয়েছি, কড়াটা জ্বালিয়ে দিয়েছি। মশলাগুলো আমি দেওয়ার সময় বলে বলে দিচ্ছি। এই যে দিলাম একটু শুকনো লঙ্কাকে বলা হয় দারুচিনি, এই যে গোলমরিচের মতোই দেখতে দারুচিনি। আর এটা হলো যষ্টি মধু, এই যে যষ্টি মধু মিষ্টি কাঠের মতো এটা। এগুলো পিপুল, এটা এই লং বা লবঙ্গ। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিই। ভাজা ভাজা হয়ে এলে একটু ঝাল ঝাল, একটু মিষ্টি কম হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর এইগুলো এই মশলাগুলো দিচ্ছি, এই পিপুল, যষ্টি মধু, তারপর দারুচিনি, এগুলো দিচ্ছি। এগুলো দিলে কী হবে, দারুচিনি না, এটাকে কি বলা হয়, কাবাব চিনি। ঠিক, এই যে গোলমরিচের মতো দেখতে, এটাকে কাবাব চিনি বলে। কাবাব চিনি। এই যে গোলমরিচ আর কাবাব চিনির কোনো তফাৎ নেই, শুধু কাবাব চিনিতে এই একটু করে একটা করে বোঁটা থাকে। এই যে দেখাচ্ছি, এই যে এরকম বোঁটা থাকে, এই যে কই, এই যে বোঁটা থাকে একটা করে। আর গোলমরিচটা তো গোল, এরকম নর্মাল, এই যে নর্মাল থাকে, এই যে এরকম। আর তার সঙ্গে দেব আমি একটু গোটা ধনে, মেথি, সর্ষে, মৌরি, গোটা জিরে, পাঁচফোড়ন, এই সব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবারে গুঁড়ো করে নেব। গুঁড়ো মানে পুরো গুঁড়ো নয়, একটু অল্প অল্প গোটা গোটা থাকবে। এই যে এইভাবে হয়ে গেছে। এটা আমি আগে গুঁড়ো করে নিই, তারপরে আসছি। আচারটা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াটা আমার গরম হয়ে এসছে। তেল দিয়ে একটু টক ঝাল মিষ্টি তেল দিয়েই দেবো। তেলটা গরম হোক। আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর একটু লং, দিয়ে দিলাম। হয়ে গেছে। দিয়ে দেবো আমলকিটা। আমলকিগুলো দিয়ে দিলাম। আমলকিটা একটু ভাজা ভাজা হোক। আমলকিটা একটু ভাজা ভাজা করে নেব। আমলকিটা ভাজা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা গ্রেট করে রেখেছি আদা, কারণ আমি বলেছি যে এগুলো একটু চবনপ্রাশের মতোই মশলা দিলাম সব। এই আদাটা একটু মুখে মুখে পড়বে যখন খাবে। যে আদা দিলাম, কষা কষা হোক। আমলকিটাও ভালো করে কষে নেবো আমি, আমার সব কষা কষা ব্যাপার। যে মশলাটা আমি করে রেখেছিলাম অল্প দিলাম, আর অল্প লাস্টে দেবো। অল্প, এই যে অল্প দিলাম। আর এই যে কাটি কাটিগুলো দেখা যাচ্ছে, এগুলো ওই গালে পড়লে এগুলো খুবই সর্দি কাশির জন্য ভীষণ ভালো। তো এগুলো গালে পড়বে, তখন ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটু আখের গুড়, অল্প একটু আখের গুড় দিয়ে আবার একটু ঢেকে রেখে দেবো। তাহলে গুড় দিয়ে বেশি দেবো না, গুড় অল্প গুড় দেবো, কারণ সবারই সুগার সব বর্ডারে বর্ডারে। তো অল্প দিয়ে একটু আমি ঢেকে দেবো। ঢেকে দিলে দুধটা গলে সবার সঙ্গে মেখে যাবে সুন্দরভাবে। আমি একটু লবণ দেবো, এর মধ্যে লবণ দেওয়া হয়নি, লবণটা একটু দেবো। লবণ দেবো একটু, একটুখানি ভালোই লবণ দিতে হবে, নাহলে একটু কষ কষ। লবণ দিয়ে আবার একটু ঘেঁটে দেবো। লবণটা দিতে আমি ভুলে গেছিলাম, প্রথমে দিতে হতো। লবণটার মধ্যে মেখে যাক। আবার একটু ঢেকে দিলাম।
লবণটা ওর গায়ে বসে যাক। ঢাকাটা তুলে আমি একটু দেখবো। ও আমলকিগুলো একদম বেশ মজে যাচ্ছে, দেখে একটু নেড়ে, এই যে একটা আমলকি ঘেঁটে দেখি সিদ্ধ হয়েছে কিনা। এই যে ও একদম গলে গেছে আমলকিগুলো। এই যে এর মধ্যে লবণ, মিষ্টিটা বেশি হবে না, মিষ্টিটা অল্পই হবে। তো লবণ দিয়ে ভুলে গেছিলাম, পরে লবণ দিয়েছি। লবণ দিইনি বলে কড়া পুড়ে পুড়ে যাচ্ছিলো, পরে লবণটা দেওয়াতে ঠিক হয়ে গেছে। খুব মোটা মোটা আমলকিগুলো, খুব বড় বড় ছিল। একটু মজুক এর সঙ্গে মশলাগুলো। আর লাস্টে নামাবার সময় এই যে মশলাটা করে রেখেছি ওটা পুরোটাই দিয়ে দেবো, তাহলে চ্যবনপ্রাশের মতো সেন্ট হবে আর খেতেও সুস্বাদু হবে খুব। এই ঢাকাটা খুললাম, ঢাকাটা খুলে এইগুলো এর মধ্যে আগেই দিয়ে দেব, নাহলে এই জ্যৈষ্ঠ মধুটা তো কাঠ, ওর জ্যৈষ্ঠ মধুটা তো খুবই উপকারী শরীরের পক্ষে। এই যে কাঠির মতো হয়ে আছে, এটা তো আমি ভালো করে করতে পারিনি, এগুলো এর মধ্যে ঝোলের মধ্যে মিশে যাক। এই যে কাবাব চিনিগুলো তো এরকম হয়ে গেছে। এই যে একদম সব মশলাগুলো একটু গোটা গোটা থাকবে, গালে পড়বে, ভালো লাগবে। আর এটা এইরকম এর সঙ্গে দিয়ে একটু আবার ঢেকে দিলাম, ঢাকা থাক। ঢাকা খুলে ফেলবো, হয়ে এসছে। এই যে একটু আমি বিট লবণ দিয়ে দেবো, অল্প করে বিট লবণ, অল্প আচার তো অল্প বিট লবণ। হয়ে এসছে গা মাখা মাখা। এবার আমি মশলাটা পুরোটাই দিয়ে দেবো, গ্যাস নিভিয়ে দেবো। একটু ভিনিগার দেবো, দিয়ে দিলাম 1 চিমটা ভিনিগার। ভিনিগার দিয়ে হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। ব্যাস রেডি আমার আমলকির আচার। আমলকিগুলো তো ঘেটে গেছে সুন্দরভাবে। এবার আমি একটা বাটিতে ঢেলে রাখবো আপাতত, তারপর আমি একটা কাঁচের বয়ামে রাখবো। নামিয়ে নিলাম আচারটা, বাটিতে ঢেলে রাখলাম, পরে আমি একটা কাঁচের জারে রাখবো। আমি এই যে আমলকির আচারটা এমনি নর্মালি লোকে এমনি মশলা দিয়ে করে, তা আমি ওই পিপুল, জ্যৈষ্ঠমধু, কাবাব চিনি, লং এগুলো দিলাম, গোলমরিচ। তার কারণ কি, এই সর্দি কাশিতে ভীষণ ভালো উপকার এটা। মানে এই সঙ্গে আমলকিটাও তো সর্দি কাশির জন্য ভীষণ ভালো, আর ওই মশলাগুলো দেওয়াতে আরও ভালো। এদের সর্দি কাশি বা একটু হজমের ডিস্টার্ব তো খুবই ভালো এটা, তাই জন্য আমি এগুলো মিক্সড করে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত।